গল্পটি বোঝার জন্য পুরোপুরি দেখতে হবে। 4 বছর পর বিদেশ থেকে দেশে ফিরছে। শুধু তেই না, তার সাথে আছে 3 বছরের একটা বাচ্চা মেয়ে। বিচ্ছেদের পর এই প্রথম সে বাংলাদেশের মাটিতে পা রাখছে। তে আসতে চায়নি, বাধ্য হয়েছে। তাকে বাধ্য করেছে তার পরিবার। একের পর এক ইমোশনাল ব্ল্যাকমেল করেছে। তে অতীতে যা ফেলে এসেছে সেগুলো আর মনে করতে চায় না, কিন্তু নিয়তি যে ছাড় দেয় না। সে ঘুরে ফিরে সেখানে এনে দাঁড় করায় তাকে। কি দরকার অতীতের কথা মনে করে নিজে কষ্ট পাওয়া? এই তার মেয়ের জীবনে তার কালো অতীতের ছায়া কিছুতেই পড়তে দেবে না। সেজন্য এই 4টা বছর দেশে আসেনি। তে তার বাচ্চাকে নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেই সকলে হাউমাউ করে কেঁদে ওঠে। এত বছর পর তারা তাদের মেয়েকে দেখতে পাচ্ছে, আর নাতনিকে সামনাসামনি দেখতে পাচ্ছে তারা। তে তার পরিবারের সকলের সাথে কৌশল বিনিময় করে। চিরচেনা বেলকনিতে দাঁড়িয়ে আছে তে। তার মেয়ে তানহা ঘুমিয়ে গেছে অনেকক্ষণ আগে। একা একা দাঁড়িয়ে আছে সে। রাত অনেক হয়েছে, তের চোখে ঘুম নেই। রুম থেকে বের হয়ে ছাদে আসে। ছাদের কর্নারে এক যুবক। তে দূর থেকে দেখতে পারছে যুবককে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। তবে এত রাতে তাদের বাসায় একটা ছেলে কোথা থেকে আসবে, আর ছাদেই আসলো কিভাবে? তের মনে প্রশ্ন জাগে। সে এক পা দুপা করে কর্নারের দিকে এগিয়ে যায়। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে, কে ওখানে? তের সামনে এগোতে গিয়ে ভয়ে 2 পা পিছিয়ে যায়, কেননা এত রাতে একা ছাদে এসেছে। আর ছেলেটার যদি খারাপ চিন্তা ভাবনা থাকে তখন তবুও তে সাহস করে সামনে 1 পা আগায়। আবার জিজ্ঞাসা করলো, কে আপনি? ছাদে আসলেন কিভাবে? সহসা ছেলেটা ঘুরে দাঁড়ায়। তে চমকে 2 কদম পিছিয়ে যায়। ছেলেটা নির্লিপ্ত চাহনিতে তের দিকে তাকিয়ে আছে। তে অবাক হয়ে বলল, জাঙ্কুক ভাইয়া, আপনি? জাঙ্কুকের পুরো নাম জিওন জাঙ্কুক, পেশায় ডক্টর। সবাই ডক্টর জিওন জাঙ্কুক নামেই চেনে। আবার গল্পে ফিরে আসা যাক। অবশেষে আমাকে চিনতে পেরেছিস? জাঙ্কুকের কথায় চুপসে যায় তে। জাঙ্কুকের বলার যথেষ্ট কারণ আছে। তে এই 4টা বছরে একটা বারের জন্য জাঙ্কুকের সাথে যোগাযোগ করেনি। এমনকি 4 বছর আগে জাঙ্কুক তখন বিদেশে ছিল। তখন ফোন দিয়ে বারবার তেকে বলেছিল, তুই বিয়েটা করিস না, হুট করে বিয়ের মতো এমন একটা সিদ্ধান্ত নিস না। কিন্তু তে জাঙ্কুকের কথায় গুরুত্ব দেয়নি। মায়ের কথা মতো তার পছন্দের ছেলেকে বিয়ে করে নেয়। জাঙ্কুক হেসে উঠল, তারপর বলে উঠল, চুপ করে আসিস যে, আমার কথার উত্তর দিবি না? তেমন কিছু না জাঙ্কুক ভাইয়া, তোমার কথা শুনছিলাম। তা বলো, তুমি কেমন আছো? আমি বেশ আছি, বলতে পারিস বিন্দাস লাইফ লিড করছি। বলে জাঙ্কুক সেখান থেকে চলে গেল। একবারও তের দিকে তাকালো না। জাঙ্কুকের যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে। খোলা আকাশের নিচে বসে পড়ে সে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এইদিকে চিলে কোঠার দরজায় দাঁড়িয়ে সবটা দেখছে জাঙ্কুক। জাঙ্কুকের 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে হাতে পড়ে। জাঙ্কুক নীরবে চোখের পানি মুছে ছাদ থেকে নেমে আসে। তে নিজেকে সামনে উঠে দাঁড়ায়। তাকে ভেঙে পড়লে চলবে না। তার মেয়ের জন্য লড়াই করতে হবে, বাঁচতে হবে। এই স্বার্থপর পৃথিবীতে তাকে টিকে থাকতে হবে যতদূর সম্ভব। এখানকার সব ঝামেলা শেষ করে চলে যেতে হবে। পিছু ফিরে তাকালে চলবে না। সকালবেলা তের আগে তার মেয়ে উঠে যায়। তানহা আস্তে আস্তে তের হাত ছাড়িয়ে বিছানা থেকে উঠে পড়ে। ড্রয়িং রুমে বসে সবাই চা খাচ্ছিল। বাড়ির সকলে থাকলেও নেই শুধু তে। তের বোন লিজা তেকে ডাকতে যাচ্ছিল, কিন্তু তাকে যেতে দেয়নি জাঙ্কুক। তানহা সিঁড়ি বেয়ে নিচে নামে। ড্রয়িং রুমের সোফায় সবাইকে চিনলেও জাঙ্কুককে চিনতে পারেনি, কিন্তু জাঙ্কুক ঠিকই চিনতে পেরেছে। তানহা কোমরে হাত দিয়ে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, এই যে হিরো, তুমি কে গো? তোমাকে তো চিনতে পারলাম না। তানহার কথা হেসে উঠল সকলে। জাঙ্কুক মুচকি হেসে বলল, আমার কাছে আসো, তারপর বলছি। তানহা আঙুল কামড়িয়ে বলল, আমি অপরিচিত কারো কাছে যাই না। মাম্মাম বলেছে অপরিচিত কারো কাছে যাবে না। জাঙ্কুক মনে মনে হাসলো, আমি কি ছেলে ধরা যার জন্য তুমি আসবে না? ছেলে ধরা আবার কি? কেন তুমি জানো না? না তো। লিজা তানহাকে বলে উঠল, প্রিন্সেস, উনি তোমার মামা হয়, আমার কাছে যাও। তানহা সবার দিকে তাকিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক ইশারায় তাকে কাছে আসতে বলছে। তানহা গুটি গুটি পায়ে জাঙ্কুকের কোলে গিয়ে বসে। জাঙ্কুক তানহাকে চকলেট দেয়। তানহা খুশি হয়ে বলল, তুমি খুব ভালো, আমাকে এভরিডে তুমি চকলেট দিবে, ওকে মামা? জাঙ্কুক মাথা নেড়ে হ্যাঁ বলল। তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসে। ড্রয়িং রুমে সবাইকে দেখে তে চুপচাপ সোফায় গিয়ে বসে। জাঙ্কুক তের দিকে তাকিয়ে উঠে দাঁড়ায়। মাকে ডেকে বলল, মা, আমি হসপিটালে যাচ্ছি।
এখন খাওয়ার সময় নেই, হসপিটালের ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব। জাঙ্কুক বাসা থেকে বের হয়ে যায়। জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে তে। তের মনে অনেকগুলো প্রশ্ন আঁকিবুকি করছে, যেগুলোর উত্তর তার অজানা। সন্ধ্যার ড্রয়িং রুমে বসে আছে বাড়ির সকলে। তের বাবা আর জাঙ্কুকের বাবা কিছু একটা নিয়ে আলোচনা করছে। জাঙ্কুক বাসায় নেই, এখনো ফিরেনি। তে মাত্র ড্রয়িং রুমে এসে বসেছে। দুজন কি কথা বলতে দেখে জিজ্ঞাসা করে, তোমরা কি নিয়ে আলোচনা করছো? জাঙ্কুকের বিয়ের ব্যাপারে কথা বলছি মা। মেয়ে দেখা হয়ে গেছে নাকি? আরে না, এখনো দেখিনি। তবে আমার একজন কলিগের মেয়ে আছে, দেখতে শুনতে খুব ভালো, ভদ্র মেয়ে। জাঙ্কুক এখন এইসব কিছু জানে না। তুই একটা কাজ করে দিবি দে মা। আমি আবার কি কাজ করবো চাচু? তুই একটু জাঙ্কুককে বোঝা মা। আমরা আগে অনেক মেয়ে দেখিয়েছি ওকে, তবে ওর কোনো মেয়েকে নাকি পছন্দ হয় না। বিয়ের কথা বলে শুধু এড়িয়ে যায়, আবার বলেও না ওর কোনো পছন্দ আছে কিনা। যদি থেকে থাকে তাহলে আমাদের বলে দিতে হয়। সেটা আমাদের বিদেশ থেকে আসার পরই কেমন হয়ে গেছে, পরিবারের সব কিছু থেকে দূরে থাকে, বিয়ে করতে চায় না। আমি কিভাবে বলবো চাচু? তোমরাই বলো না হয়। তে মা, তোর চাচু যেহেতু বলেছে, তাহলে তুই একটু জাঙ্কুককে বল না, যদি তোর কথা একটু শুনে বিয়েতে রাজি হয়। জাঙ্কুকের বাসায় ফিরতে ফিরতে প্রায় রাত অনেক হয়ে যায়। ডিনার করে সে নিজের রুমে চলে যায়। এইদিকে তে তানহাকে ঘুম পাড়িয়ে সে জাঙ্কুকের রুমের দিকে পা বাড়ায়। গিয়ে দেখে জাঙ্কুক রুমে নেই। অতঃপর সে ছাদে চলে যায়। গিয়ে দেখে জাঙ্কুক ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছে। অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, ভাই আপনি সিগারেট খান? তের কণ্ঠস্বর পেতে জাঙ্কুক ঘাড় ঘুরিয়ে তাকায়। তেকে দেখে হাসলো। তে এগিয়ে আসলো। ভাইয়া, আপনি তো সিগারেট খেতেন না আগে? জাঙ্কুক জোর করে হেসে বলল, আগে খেতাম না, এখন খাই। জাঙ্কুক সিগারেটটা নিচে ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলে। তারপর তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, এত রাতে তুই এখানে কেন? ভাইয়া, তোমার বিয়ে ঠিক করা হয়েছে। ব্যাস হয়ে গেল। জাঙ্কুক জোরে তের হাত শক্ত করে চেপে ধরলো। হোয়াট? তুই এই কথাগুলো বলার জন্য এখানে এসেছিস? তে আশ্চর্য হয়ে যায়। সামান্য একটা কথা বলায় জাঙ্কুক এমন রিয়েক্ট করছে কেন? তের চোখ ছলছল হয়ে ওঠে। জাঙ্কুক তের হাত ছেড়ে দেয়। সামান্য কথায় এমন রিয়েক্ট না করলেও পারতে। বলি তে রাগে ক্ষোভে সেখান থেকে নিজের রুমে চলে যায়। জাঙ্কুকের নিজের উপরে নিজের রাগ হচ্ছে। রেগে সজোরে দেয়ালে খুশি দেয়। কেন এমনটা করলো? হাত দিয়ে তার টপাটপ রক্ত পড়ছে। সেদিকে জাঙ্কুকের হুঁশ নেই। আমাকে কেন বুঝিস না তে? কেন আমার না বলা কথাগুলো বুঝিস না তুই? তুই কি আমার চোখের দিকে তাকালে দেখতে পাস না তোর জন্য আমার ভালোবাসা? আমার চোখ কি বলে? তাহলে তুই কেন এমন করিস? জাঙ্কুকের চোখ দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু। অন্যদিকে তে রুমের দরজা বন্ধ করে কাঁদছে। খুব কষ্ট হচ্ছে তার। কই, আগে তো তার জাঙ্কুক ভাইয়া এমন করতো না, তাহলে এমন অদ্ভুত আচরণ কেন সে করে? জাঙ্কুকের বর্তমান ব্যবহারের সাথে পূর্বের আচরণের কোনো মিল পায় না, যেটা তের মনে কাটার মতো বিচ্ছে। রাত বাড়তে থাকলো। তে আর জাঙ্কুক দুজনের চোখে ঘুম নেই। তে তানহাকে জড়িয়ে ধরে শুয়ে আছে আর ভাবতে থাকে পুরনো কিছু স্মৃতি। যখন জাঙ্কুক বাহিরে গিয়েছিল, বাহিরে নিজের ডিগ্রি কমপ্লিট করতে, তার কিছুদিন পরই তের জন্য পাত্র ঠিক করা হলো পরিবার থেকে। তে মায়ের মুখের দিকে চেয়ে বিয়েতে রাজি হয়। বিয়ের আগে সেই লোকটার চেহারা পর্যন্ত দেখেনি তে। বিয়ের পরে বেশ কিছুদিন ভালোই কাটে তার স্বামীর সাথে সংসার। তার স্বামীর নাম ছিল জেকে। কিন্তু কিছুদিন পরেই জেকের রূপ বদলাতে থাকে। তের সাথে বাজে বিহেভ করা শুরু করে। তে একসময় জানতে পারে তার স্বামী পরকীয়া করছে। ব্যাস, বিয়ের 6 মাস পরে তে আর জেকের ডিভোর্স হয়ে যায়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, সে প্রেগনেন্ট। তে বা তার পরিবার কেউ জেকের পরিবারকে জানানি এই খবরটা। তে সবাইকে নিষেধ করে দিয়েছে। তানহার মা বাবা সবতেই এই 4 বছর তে যেমন একা সব সামলিয়েছে, তেমনি বাকি জীবনও একা সামলাবে বলে ঠিক করেছে। তাদের মা মেয়ের জীবনে কাউকে আসতে দেবে না। মা মেয়ের সুখী পরিবার হবে। সকালবেলা তের ঘুম ভেঙে যায়। তারপর সে তার মেয়েকে উঠিয়ে নেয়। তে তানহাকে কোলে তুলে ওয়াশরুমে নিয়ে আসে, ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দেয়। তারপর রুমে এসে চুলগুলো ভালো করে বেঁধে দেয়, নিজেও ফ্রেশ হয়ে নেয়। অতঃপর মা মেয়ে রুম থেকে বের হয়। কিছুদূর আসার পরই লিজা দৌড়ে এসে তানহাকে কোলে তুলে বলে, আমার প্রিন্সেসটার অবশেষে ঘুম ভাঙলো। আমি সেই কখন থেকে তার জন্য অপেক্ষা করছি। তানহা খিলখিল করে হেসে দেয়। লিজা তেকে উদ্দেশ্য করে বলল, আপাই, আমি ওকে নিয়ে রুমে যাচ্ছি, তুমি নিচে যাও। তে মাথা নেড়ে হ্যাঁ বলল। ধীরে ধীরে সামনে এগোচ্ছে। কিছু পথ যাওয়ার পরে তার হাতে টান পড়ে।
তে ভয়ে কেঁপে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই তাকে কেউ টেনে ধরে একটা রুমে নিয়ে এসে দরজা বন্ধ করে দেয়। তে অবাক হয়ে দেখছে জাঙ্কুক কি করছে, কারণ জাঙ্কুকের রুমের সামনে দিয়েই নিচে যাওয়ার সিঁড়ি। তে যখন দেখলো জাঙ্কুক তাকে রুমে এনে দরজা বন্ধ করে দিচ্ছে, তখন খুব রাগ হলো। হোয়াট দ্য হেল, এসব কি হচ্ছে জাঙ্কুক ভাইয়া? জাঙ্কুক দরজার ঠেস দিয়ে দাঁড়িয়ে তের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো লাল টকটকে হয়ে আছে। হঠাৎ করে দেখলে যে কেউ ভয় পাবে। জাঙ্কুক এক পা দুপা করে তের দিকে এগোচ্ছে। তে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের থেকে কয়েক ইঞ্চি দূরে এসে দাঁড়ায়। তের চাহনি রুক্ষ, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক করুণ চোখে তাকিয়ে বলল, আই এম সরি তে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দে। তে এখনো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে নিশ্চুপ হয়ে, কিছু বলছে না। জাঙ্কুক আবার বলে উঠল, প্লিজ মাফ করে দে, জীবনে আর কোনোদিন এমন ভুল করব না, কখনো করব না, আই প্রমিস। এটাই প্রথম, এটাই লাস্ট। বিয়ে করতে কি সেটা তো প্রবলেম আপনার, বাসার সবাই চায় আপনি বিয়ে করেন, সবার ইচ্ছা, কিন্তু আপনি রাজি হচ্ছেন না। কিন্তু কেন? এর কারণ কি? বয়স তো কম হয়নি আপনার। আর যদি কাউকে ভালো লাগে সেটাও তো বলতে পারেন, সেটাও আপনি করছেন না। কালকে চাচ্চু আমাকে বলেছে, তাই আমি আপনাকে বলতে গিয়েছিলাম এই কথাটা। আচ্ছা এখন তুই বল, যাকে ভালোবাসি সেই বোঝে না, তাহলে কিভাবে বিয়েটা হবে? যদি সে বুঝতো তাহলে তো কবেই বিয়ে করে আপন করে নিতাম, কিন্তু আমার পোড়া কপাল, সে বুঝলো না। সে সত্যিই বোঝে না নাকি না বোঝার ভান করে, এটা আসলেই আমার বোধগম্য হয় না। জাঙ্কুক অন্যদিকে তাকিয়ে কথাগুলো বলছিল। তে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে বলে উঠল, তাকে কখনো বলেছো? বলার আগে সে অন্য কারো হয়ে গিয়েছিল, কিন্তু সে চাইলে এখনো এক হতে পারি। কে সে? জাঙ্কুক হতাশ হয়ে রুমের দরজা খুলে সেখান থেকে বেরিয়ে যায়। তে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তে বিড়বিড় কণ্ঠে বলে উঠল, এই মানুষটাকে না আমি কখনোই বুঝতে পারি না, অদ্ভুত। মেয়ের হাত ধরে হাসছে তে, অনেকদিন পর মন খুলে হাসছে। ছোট্ট তানহা তার মাম্মামকে হাসানোর জন্য বিভিন্ন কথা বলছে, বায়না ধরছে। তে হাসি মুখে সবটা মেনে নিচ্ছে। তার এই ছোট্ট জীবনে তার মেয়েটাই সব, মেয়ের জন্য সে সব কিছু করতে পারে। দূর থেকে একজোড়া চোখ তেকে দেখছে, কিন্তু তে কিছু টের পাচ্ছে না। মেয়ে হাওয়ায় মিঠাই খাওয়ার বায়না ধরেছে, সেদিকে পা বাড়াচ্ছিল মেয়েকে নিয়ে। হুট করে কার সাথে যেন ধাক্কা লেগে যায়। তে লোকটার দিকে তাকাতেই চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। অন্যদিকে লোকটিও তেকে দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তের সামনে দাঁড়ানো মানুষটা আর কেউ নয়, তের প্রাক্তন স্বামী জেকে। এত বছর পর তেকে দেখে থমকে গেছে সে, এখনো এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তের পাশ থেকে তানহা বলে উঠল, এই যে পচা আঙ্কেল, আপনি আমার মাম্মামের দিকে তাকিয়ে আছেন কেন? তে তানহার দিকে তাকায়। অজানা ভয়ে সে বুকের ভেতর চমকে ওঠে। তে কিছু না বলে তানহার হাত ধরে দোকানের দিকে এগোতে থাকে। পিছন থেকে জেকে অস্পষ্ট স্বরে ডেকে ওঠে, তে। তে তার মেয়েটাকে হাওয়াই মিঠাইওয়ালা দোকানের দিকে এগিয়ে যেতে বলে। আর তে লোকটার দিকে তাকায়, কেমন আছো তে? তে তার অতীত ভুলে মুভ অন করে নিয়েছে। তার স্মৃতিতে এখন আর এই লোকটা নেই। সে একটু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, ভীষণ ভালো আছি। আমাকে জিজ্ঞাসা করবে না কেমন আছি? আপনিও নিশ্চয়ই ভালো আছেন, ভালো থাকাই তো কথা। তোমার বাবুটা দেখতে মাশাআল্লাহ তোমার মতো সুন্দর হয়েছে। ওর বাবা কোথায়? সে আসেনি নাকি তোমরা মা মেয়ে দুজন এসেছো? জেকের কথায় খাবড়ে যাইতে এবার সে কি বলবে? সে তো এসেছে একটু সামনে আর কি। ও আচ্ছা ভালো, ওর নাম কি রেখেছো? তানহা। তে একটু হেসে জবাব দেওয়ার চেষ্টা করলো। এইদিকে জাঙ্কুক অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তে আর জেকের আলাপ দেখছে। তের হেসে হেসে কথা বলাটা সহ্য হলো না তার। জাঙ্কুক রাগে ফুঁসতে ফুঁসতে এগিয়ে গেল, গিয়ে জেকের কলারটা চেপে ধরে রেগে বলে উঠল, এই তুই ওর সামনে কি করছিস? ওর জীবন নষ্ট করার শান্তি হয়নি তোর? আবার চলে এসেছিস। ওকে সুখে থাকতে দেখতে তোর কষ্ট লাগে তাই না? ও এখন খুব সুখে আছে, স্বামী সন্তান নিয়ে সুখে দিন পার করছে। ফার্দার ওর সামনে আসবি না বলে জেকের কলার ছেড়ে দেয়। জেকে ছিটকে দূরে সরে গিয়ে দাঁড়ায়। দেখো জাঙ্কুক, আমি কোনো খারাপ উদ্দেশ্যে আসিনি, আমি তো শুধু এটুকু জিজ্ঞাসা করছিলাম ওর হাজব্যান্ড। বাকি কথা আর বলতে পারলো না। তার আগেই জাঙ্কুক হুঙ্কার দিয়ে বলে উঠল, ওহ, ওর হাজব্যান্ডকে তুই দেখতে চাস? তাহলে দেখে নে, আমি ওর হাজব্যান্ড আর আমাদের মেয়ে তানহা। এখন এই মুহূর্তে তুই এখান থেকে চলে যা। জেকে মাথা নেড়ে সেখান থেকে চলে গেল। তে মাথার উপর দিয়ে যাচ্ছে সব। জাঙ্কুককে সব কি বলছে? সবটা কি ভেবে বলছে নাকি সবটা নিজের অজান্তে? জাঙ্কুক রেগে নিজের চুল খামচে ধরে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। তানহা এখনো আগের জায়গায় আছে, মিঠাইওয়ালা মামার সাথে গল্প করছে।
তে জাঙ্কুকের সামনে গিয়ে দাঁড়ায়। আপনি এখানে কেন? কিভাবে জানলেন আমরা এখানে আছি? জাঙ্কুক থতমত খেয়ে যায়, দীর্ঘ শ্বাস ছেড়ে বলে উঠল, এখান দিয়ে যাচ্ছিলাম, আর তখনই আপনি জেকেকে কেন বললেন আপনি আমার হাজব্যান্ড, আর আমার মেয়েকে কেন নিজের মেয়ে বললেন? জাঙ্কুক চুপসে যায়। তে তার আনসার শোনার জন্য জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। জাঙ্কুক কি বলবে ভাবছে, এই মুহূর্তে তেমন কিছুই মাথায় আসছে না। শোনেন জাঙ্কুক ভাইয়া, আজ যা বলেছেন আর বলছেন আর কোনোদিন বলবেন না। ও আমার মেয়ে, আর কারণ না। ওর বাবা মা সব আমি একাই ওকে মানুষ করব। এভাবে এইসব কথা বলে নিজেকে বিপদে ফেলবেন না। আমি চাই না আমার জন্য আপনার কোনো সমস্যা হোক, তাই বলছি এইসব কথা কখনো বলবেন না। জাঙ্কুক কথা ঘোরানোর জন্য বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না। এখন চল বাসায় যাই আমরা। জাঙ্কুক তানহাকে কোলে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু তানহা এখন বাসা যেতে চায় না। সে আরো ঘুরবে। তে নিষেধ করে, কিন্তু তানহা তো যেতে যাচ্ছে। জাঙ্কুক তানহা আর তেকে নিয়ে আজ বেশ কিছু জায়গায় ঘুরে আসে। বাসায় ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তে বাসায় ফিরে রুম থেকে আর বের হয়নি। তানহা জাঙ্কুকের কাছে আছে। তে নিয়ে আসতে চাইলে তানহা আসেনি। তানহা বলেছে, মাম্মাম আমি হিরো মামার কাছে থাকি, তার সাথে গল্প করব। তে আর জোর করেনি। তে ব্যালকনির চেয়ারে বসে আকাশ পানে তাকিয়ে আছে। সকালের ঘটনা এখনো ভুলতে পারেনি সে। ভুলতে চাইছে কিন্তু পারছে না। মন থেকে সরিয়ে ফেলতে চেয়েছে কিন্তু পারেনি। বারংবার চোখের সামনে ভেসে উঠছে জাঙ্কুকের করা কাণ্ডগুলো। হুট করে চলে এসে জেকের কলার ধরে তাকে শাসানো, নিজের বউ বলে পরিচয় করিয়ে দেওয়া, তানহাকে নিজের মেয়ে বলা, সবটা তের কাছে অদ্ভুত লাগছে। তবে সবচেয়ে বেশি অবাক লাগছে এটা ভেবে যে জাঙ্কুক কেন এমনটা করলো। একজন সুস্থ স্বাভাবিক মানুষ কখনো চাচাতো বোনকে, আবার সে ডিভোর্সি, তাকে কিনা নিজের স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া, না না এটা হতে পারে না। আচ্ছা জাঙ্কুক ভাইয়া সেদিন কি তাকে বলেছিল? তে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে। তে বেশ কিছুক্ষণ সময় চোখ বন্ধ রাখে, অতঃপর চোখ খুলে তাকায়। তার মনে পড়েছে জাঙ্কুক একটা মেয়েকে ভালোবাসতো, তবে দুর্ভাগ্যক্রমে মেয়েটাকে নিজের ভালোবাসার কথা বলতে পারেনি। নিজের মনের কথা বলার আগেই নাকি তার বিয়ে হয়ে যায়। সেই কিন্তুটা কিন্তু রয়েই যায়। জাঙ্কুক তাকে আরও বলেছিল মেয়েটা যদি চায় তাহলে এখনও তারা এক হতে পারে। ওই মেয়েটার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো এক হওয়ার কোনো প্রশ্নই আসে না। কিন্তু ভাইয়া বলছে তারা এক হতে পারবে, কিন্তু কিভাবে? এইখানে একটা কথা আটকে যায়, সেটা হলো মেয়েটার যদি ডিভোর্স হয়ে যায়। হুট করে তের মাথায় একটা প্রশ্ন জাগে, বাই এনি চান্স জাঙ্কুক কি তাকে ভালোবাসে? যদি তাই হয় তাহলে তো জাঙ্কুক তাকে বলতো, কিন্তু জাঙ্কুক ভাইয়া তো কখনো বলেনি। তবুও খটকা লাগে তের কাছে। জাঙ্কুক যদি তাকে ভালোবেসে থাকে তাহলে তার ভালোবাসা অপূর্ণ থেকে যাবে। তার ভালোবাসা কখনোই পূর্ণতা পাবে না। তে কখনোই চাইবে না তার জন্য জাঙ্কুকের জীবন নষ্ট হোক। সে একজন ডিভোর্সি মেয়ে, আর তার একটা মেয়ে আছে। তে ব্যালকনি থেকে রুমে চলে আসে, বিছানায় গা এলিয়ে দেয়। মাথা ঝিমঝিম করছে। সে আর কিছু ভাবতে পারছে না, চোখ দুটো বন্ধ করে নেয়। সকালবেলা তানহা কাঁদছে। তে তানহাকে সামলাতে ব্যস্ত। কিসের জন্য কাঁদছে তা বলছে না। তে ভাবছে মাত্র ঘুম থেকে উঠেছে, এই জন্য হয়তো কাঁদছে। কিন্তু তানহার কান্না থামার কোনো নামগন্ধই নেই। তে তানহাকে নিচে এনে লিজার কাছে দেয়। লিজার কাছে গিয়ে তানহা আরো বেশি কান্না করছে। সে কারো কাছে থাকতে চাইছে না। তে সোফায় গিয়ে বসে তানহার দিকে একভাবে তাকিয়ে আছে। তানহা এভাবে কোনোদিন কান্না করেনি। হঠাৎ কি হলো যার জন্য এমন করে কাঁদছে? তের বাবার কোলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে তানহা। তে সোফা ছেড়ে উঠে তানহার কাছে যায়, অনেকগুলো চকলেট দেয়, কিন্তু চকলেটগুলো সে সব নিচে ফেলে দেয়। তে চমকে ওঠে, এমন করছে কেন তার মেয়ে? উপস্থিত সকলেই অবাক, কারণ তানহা খুব শান্তশিষ্ট মেয়ে, বলতে গেলে মায়ের বাধ্য মেয়ে, আর সেই মেয়ে কিনা এমন করছে। তে এবার রেগে যায়, তানহার উপর ধমকে ওঠে। এতে তানহা ভয় পেয়ে আরো জোরে কান্না করতে থাকে। তে ওকে কোলে নিয়ে সোফায় বসে জিজ্ঞাসা করে, তুমি না মাম্মামের গুড গার্ল, তাহলে তুমি কাঁদছো কেন? বলো তোমার কি হয়েছে? তুমি বুঝো না তোমার মাম্মাম তোমার কান্না সহ্য করতে পারে না? তানহা ফুপিয়ে বলে উঠল, পাপা পাপা। তানহার কথায় চমকে উঠে তে। তানহার মুখে পাপা শব্দটা আসলো কিভাবে? তে নরম গলায় বলল, মা কি হয়েছে তোমার সেটা বলো। পাপা যাব। তানহা তার পাপার কাছে যাওয়ার বায়না ধরেছে, আর ওর কথায় বাড়ির সকলেই অবাক হয়ে গেছে। সবার চোখে মুখে অবাকের ছাপ। তে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার মেয়ের দিকে। মেয়ে কান্না করে চোখ মুখ ফুলিয়ে লাল করে ফেলেছে। তার এতটুকু মেয়ের মুখে এই শব্দটা আসলো কিভাবে? তে
তের মনের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। তের মা তার নাতনির কাছে এসে জিজ্ঞাসা করলো, নানু, এসব তুমি কি বলছো? তুমি এই কথাগুলো কোথা থেকে শুনেছো? পাপা মানে তুমি বোঝো? তানহা ঠোঁট ফুলিয়ে বলল, আমি পাপার কাছে যাব নানু। আমার পাপা কোথায়? এই একটা কথা তের বুকের মধ্যে ছ্যাদ করে ওঠে। তে এখন কি জবাব দেবে? তের মনের অবস্থা সবাই বুঝতে পারছে। তানহার এই বায়না ধরা কিছুতেই থামছে না। এত বোঝানোর পরও অতপর তে রেগে যায়, ধমকে থাপ্পড় দিতে যায়, কিন্তু পারে না। তার আগে তের হাত জাঙ্কুক ধরে ফেলে। জাঙ্কুকের চোখ দিয়ে যেন আগুন জ্বলছে। তোর কি মাথা ঠিক আছে তে? ওইটুকু একটা বাচ্চা মেয়ে কি বোঝে? মনে যা আসছে তাই বলছে, সেজন্য ওকে মারতে হবে? জাঙ্কুক তের হাত ছেড়ে দিয়ে তানহাকে নিজের কোলে তুলে নেয়। তানহা জাঙ্কুকের গলা জড়িয়ে ধরে আহ্লাদে সুরে বলে, মাম্মাম পচা, তুমি খুব ভালো, আমাকে পাপার কাছে নিয়ে চলো না প্লিজ। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে থাকে তানহার দিকে। তুমি শুনতে পারছো না আমি কি বলছি? আমাকে পাপার কাছে নিয়ে চলো প্লিজ। জাঙ্কুক বলে উঠলো, পাপা মানে বোঝো তুমি? তানহা মাথা নেড়ে হ্যাঁ বলল। জাঙ্কুক মুচকে এসে বলল, আমার সাথে যাবে? কোথায়? পাপার কাছে। জাঙ্কুক মাথা নেড়ে বলল, হ্যাঁ, তোমাকে পাপার কাছে নিয়ে যাব। এসব অযৌক্তিক কথা কেন বলছো? জাঙ্কুকের বাবা বলে উঠল, আমি কোনো অযৌক্তিক কথা বলছি না। বলে সে তানহাকে নিয়ে উপরে চলে গেল। জাঙ্কুকের কাণ্ড দেখে বাড়ির সকলেই পেছন পেছন আসে জাঙ্কুকের। জাঙ্কুক তানহাকে নিয়ে তার রুমে আসে। দেয়ালে লাগানো বড় ফ্রেমের একটা ছবি হাতে নেয়। বলো তো কি এটা? এটা তো তুমি। জাঙ্কুক একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, এটাই তোমার পাপা। দরজায় দাঁড়ানো সবাই হতবাক। জাঙ্কুক কি বলছে? জাঙ্কুক, এসব কি বলছো? ভেবে বলছো তো? জাঙ্কুক হাত উঁচু করে থামিয়ে দেয়। তিনি চুপ হয়ে যান। জাঙ্কুক আবারও বলে ওঠে তানহাকে, আমি তোমার পাপা। তানহার চোখ খুশিতে চকচক করে ওঠে। তুমি সত্যি বলছো হিরো মামা? কিন্তু খালামণি যে বললো তুমি আমার মামা হও, ওটা তো মজা করে বলছে মা। পেয়ার নিতে পারছে না। একটা মানুষ কিভাবে এত কিছু সহ্য করবে? এই কয়টা বছরে কম তো সহ্য করেনি, এখনো করছে, কিন্তু আর কত? সে ঝড়ের বেগে জাঙ্কুকের কাছে এসে তানহাকে নিয়ে নেয়। জাঙ্কুক অবাক হয়নি, এটাই হওয়ার ছিল। তে তানহাকে লেজার করে দিয়ে বলে ওকে নিয়ে রুমে যেতে। লিজা তানহাকে নিয়ে চলে যায়। তে প্রত্যেকের দিকে তাকায়। প্রত্যেকে তে আর জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। তে তাতে ডাকতে পেয়ে বলে, তুমি তানহাকে এসব কেন বলে জাঙ্কুক ভাইয়া? যেটা বলা উচিত সেটাই বলেছি। তুমি ঠিক করনি। কেন ওকে নিজের পাপা বললে? আনসার মি। জাঙ্কুক তার বাবা চাচার দিকে তাকিয়ে বলল, তোমরা একটু বাইরে যাবে প্লিজ, আমি একটু ওর সাথে কথা বলতে চাই। তে চেঁচিয়ে বলে, ওরা কেন বাইরে যাবে? যা বলার সবার সামনে বলো, কেন এমনটা করলে? জাঙ্কুক বাকিদের দিকে তাকাতেই সকলে রুম থেকে বেরিয়ে যায়। জাঙ্কুক তেকে খাটে নিয়ে বসায়। তে রেগে বোম হয়ে আছে। তাদের মামের জীবনে জাঙ্কুক এসে সব ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। মামে খুব ভালো ছিল, এখন তের আফসোস হচ্ছে কেন সে দেশে আসলো। না আসলে এসব হতোই না। অচেনা দেশে খুব ভালোই ছিল, সেখানে ছিল না কোনো পরিচিত মানুষের পদচিহ্ন। জাঙ্কুক ফ্লোরে হাঁটু গেড়ে বসে। তে অন্যদিকে তাকিয়ে আছে। জাঙ্কুক তের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে, আমাকে তানহার বাবা হওয়ার সুযোগ দিবিতে? আশ্রমিক জাঙ্কুকের কথায় চমকে তাকায় তে। জাঙ্কুকের দিকে অবাক চোখে তাকায় সে। জাঙ্কুক তার দিকে করুণ চোখে তাকিয়ে জাঙ্কুক আবারও বলে উঠল, দেবী একটা সুযোগ। তে কথা বলতে ভুলে গেছে। একের পর এক শখ খাচ্ছে সে। এগুলো কেমন ধরনের মজা জাঙ্কুক ভাইয়া? আমি মজা করছি না তে, আমি সত্যি বলছি। দেবী একটা সুযোগ। কখনো বাবার অভাব বুঝতে দেব না ওকে। সব সময় বট গাছের মতো ছায়া দিয়ে আগলে রাখবো। তে এতক্ষণ শান্ত থাকলো, এবার চিৎকার করে ওঠে, তোমরা আমাকে কি মনে করেছো? হ্যাঁ, তোমরা সবসময় যা সিদ্ধান্ত নিবে তাই মেনে নিতে হবে আমার? এমনটা কেন করো তোমরা? আমাকে কি শান্তি মতো বাঁচতে দিবে না? এখন তো মনে হচ্ছে এখানে আসাটাই সবচেয়ে বড় ভুল। ওই ভিন দেশে আমি ভালো ছিলাম। জাঙ্কুক নিজেকে ঠিক রেখে বলে, তুই নিজেকে কেন একা ভাবিস? আমরা সবাই তোর পাশে আছি, থাকবো। তুই একা নয়, আমি বাচ্চা নই। আমাকে এসব বলে সান্ত্বনা দিয়েন না প্লিজ। আমাকে বিয়ে করবি তে? তেই জন্য আবারও ছটকা খায়। অদ্ভুত দৃষ্টিতে তাকায় জাঙ্কুকের দিকে। জাঙ্কুক আবারও করুণ গলায় বলে ওঠে, বিয়ে করবি আমাকে? খুব সুখে রাখবো। আমার ভালোবাসা দিয়ে তোর অতীতকে ভুলিয়ে দেব, আই প্রমিস। তে উঠে দাঁড়িয়ে বলল, তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো জাঙ্কুক ভাইয়া। বাইরে থেকে কিছু খেয়ে এসেছো তাই না? এসব ফালতু কথা বলার জন্য সবাইকে বের করে দিয়েছো তাই না? একদম আজে বাজে কথা বলবে না, আমার এসব ভালো লাগছে না। তুই কেন বুঝিস না তে, আমি তোকে ভালোবাসি। আর সেটা আজ থেকে না, অনেক আগে থেকে। কিন্তু সেটা তুই না কখনো বোঝার চেষ্টা করেছিস না, তুই এখন বুঝছিস। জাঙ্কুকের মুখে ভালোবাসি কথাটা শুনে তে স্তব্ধ হয়ে যায়। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। তাই কাঁপা কাঁপা গলায় বলে উঠল,
দেখুন জাঙ্কুক ভাইয়া, এসব কথা বলবেন না। আর বাসার সবাই শুনতে পেলে কি ভাববে? জাঙ্কুক হাসছে, তবে আস্তে নয়, খুব জোরে জোরে হাসছে। জাঙ্কুকের অদ্ভুত আচরণ দেখে তে রুম থেকে বের হয়ে যেতে নেয়, কিন্তু পারে না। তার আগে জাঙ্কুক তের হাত ধরে নিজের সাথে মিশিয়ে নেয়। কোথায় যাচ্ছিস? যাওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দিয়ে যা। তে তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, আপনি তো একজন বুঝদার ছেলে, তাই না? আপনার বিবেকে বাধে না? সম্পর্কে আমি আপনার বোন হই, বোনকে বিয়ের প্রস্তাব দিতে লজ্জা করে না আপনার? শুনতে, তুই আমার মায়ের পেটের বোন লাগিস না, তাই বোন বলে অজুহাত দেওয়া বাদ দে। আর আমাকে বিয়ে করতে তোর সমস্যাটা কোথায় বল? আমি এখন পর্যন্ত সিঙ্গেল শুধুমাত্র তোর জন্য, একমাত্র তোকে ভালোবাসি বলেই অন্য কারো দিকে আমার চোখ যায়নি। আর না অন্য কাউকে বিয়ে করার ইচ্ছে আছে আমার, আমি শুধু তোকেই চাইতে। বল সমস্যা কোথায় তোর আমাকে বিয়ে করলে? আমি এক বাচ্চার মা জাঙ্কুক ভাইয়া, আপনি কেন বুঝতে পারছেন না আমি একজন ডিভোর্সি? তাতে প্রবলেম কোথায়? বর্তমান সময় এসবই আমি ভাবি না। আমি তো আপনাকে ভালোবাসি না, তোর ভালোবাসতে হবে না। আমি ভালোবাসলেই যথেষ্ট, আমি যা বাসি তা দিয়েই হবে। তে অবাক না হয়ে পারে না। সে জাঙ্কুকে দূরে সরিয়ে দিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। দরজা খুলতেই দেখতে পায় সকলে দাঁড়িয়ে আছে। তে চমকে ওঠে, সবাই তাদের কথা শুনে ফেলল না তো? তে তাদেরকে পাশ কাটিয়ে নিজের রুমে হাঁটা ধরে। জাঙ্কুক নিজের চুল খামচে ধরে, তার সামনে থাকা ফুলদানিটা নিজের হাত দিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়। দরজার বাইরে থাকা সকলে স্তব্ধ হয়ে আছে, একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। তারা কখনো কল্পনা করেনি জাঙ্কুক তেকে এতটা ভালোবাসে। এতদিনে বুঝতে পারছে তারা কেন জাঙ্কুক বিয়ে করতে চাইছে। জাঙ্কুকের মা চোখের পানি ফেলতে ফেলতে নিজের রুমে চলে গেল। পেছনে পেছনে জাঙ্কুকের বাবাও চলে গেলেন। এইদিকে তের মা বাবা স্তব্ধ হয়ে সেখান থেকে চলে যায় নিজেদের রুমে। নতুন ভোর, কিন্তু বাড়িটা যেন নিস্তব্ধতায় ঘিরে গেছে। তে সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। চোখের পাতা বন্ধ করলে বারবার জাঙ্কুকের প্রতিচ্ছবি ভেসে উঠছে। জাঙ্কুকের বলা কথাগুলো তের কানে ভাসছে। কেন তার সাথে এমন হয়? জাঙ্কুক যখন বিদেশে ছিল তখন তে ইন্টারে পড়তো। জাঙ্কুকের করা কেয়ার শাসন সবকিছু বোন হিসাবে ভেবেছিল, কোনোদিন ভাবেনি জাঙ্কুক তাকে ভালোবাসে। যদি তখন বলতো তাহলে হয়তো তার জীবনটা অন্যরকম হতো। কিন্তু এখন কিভাবে সম্ভব? তার মতো একটা মেয়ে কিভাবে জাঙ্কুকের মতো ছেলেকে বিয়ে করে তার জীবনটা এলোমেলো করে দেবে? সে জাঙ্কুককে মেনে নিল। বাড়ির সকলের মধ্যে সম্পর্কটা নিমেষেই শেষ হয়ে যাবে। তার বড় চাচি কখনোই চাইবে না তার ডক্টর ছেলের সাথে একটা বাচ্চা থাকা মেয়ের বিয়ে দিতে। বাবা মা চাচা চাচি সবার মধ্যকার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, যাতে কখনোই চায় না। সকালে জাঙ্কুকের মা জাঙ্কুককে ডাকতে যায়। রুমে ঢুকে ছেলেকে ফ্লোরে পড়ে থাকতে দেখে চমকে যান। ছেলের অসহায় মুখ দেখে মায়া লাগে। তার একটা মাত্র ছেলে, আর সেই ছেলে কিনা তেকে ভালোবাসে। এতগুলো বছর সে কষ্ট পেয়েছে, কখনোই কাউকে একটাবারও বলেনি। বুকের মধ্যে কষ্টগুলো চেপে রেখেছে। বিয়ের কথা বললে নানান বাহানা দিয়েছে, সবসময় এড়িয়ে গেছে, তবুও মুখ ফুটে বলেনি মা আমি তেকে ভালোবাসি। তের বিয়ের আগে যদি বলতো জাঙ্কুক তেকে ভালোবাসে, তাহলে তিনি নিজে জেকের সাথে তের বিয়ে বন্ধ করে দিতেন। কিন্তু এখন যে কিছু করার নেই, তিনি মন থেকে চান তে ভালো থাকুক, কিন্তু সেটা তার ছেলের সাথে না। তিনি মেনে নিতে পারবে না তে তার ছেলের বউ হোক। তার একটাই কারণ, তে ডিভোর্সি। তের একটা বাচ্চা আছে। যে ছেলের কাছে এগিয়ে আসেন, ফ্লোরে বসে ছেলের মাথায় হাত রাখেন। জাঙ্কুকের ফোলা চোখ দেখে তিনি কেঁদে ওঠেন। জাঙ্কুক আস্তে আস্তে চোখ খুলে তার মায়ের দিকে তাকায়। আচমকা জাঙ্কুক তার মায়ের দু হাত আঁকড়ে ধরে বলে, মা তুমি কাঁদছো কেন? নিশ্চয়ই তে রাজি হয়নি বলে কাঁদছো, তাই না? তুমি একটু ওকে বোঝাও না, আমি ওকে খুব ভালোবাসি মা, নিজে থেকেও বেশি। তোমরা সবাই ওকে বোঝাও না। তোমরা বললে ও ঠিকই রাজি হয়ে যাবে। আমি জানি ও তোমাদের কথা ভেবে রাজি হচ্ছে না, তোমার কষ্ট পাবে বলে চুপচাপ নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। ছেলের আচরণে হতবাক তিনি। তার ছেলে যে তেকে পাওয়ার জন্য উন্মাদ হয়ে গেছে, তিনি কি বলবেন ভেবে পাচ্ছে না। আমাদের সবার কথা বাদ দিলাম, তে নিজেই তো তোকে বিয়ে করতে চায় না, তাহলে তুই কিভাবে ওকে বিয়ে করবি বল? ও যদি রাজি হয় তাহলে তুমি রাজি হবে তো মা? তুই শুধু শুধু স্বপ্ন দেখছিস বাপ, তে কখনো রাজি হবে না। ও বুঝদার মেয়ে, জীবনের সাথে 4টা বছর একাই লড়াই করেছে। তে ওর জীবনে কোনো পুরস্কার চায় না, তানহাকে নিয়ে বাকিটা জীবন একা পার করতে চায়। তুমি ওটা নিয়ে ভেবো না, ওকে আমি রাজি করাবো, এটা আমার ওয়াদা। কিন্তু তোমার মেনে নিতে হবে। বলো তুমি মেনে নিবে? ছেলের কাতর স্বরে তিনি আর চুপ থাকতে পারলে না।
তার চোখ বেয়ে পানি পড়লো এবং সম্মতি জানালো সে তেকে মেনে নেবে। তে রাজি হলে তের ঘুম ভাঙে 8:30টায়। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়ের খোঁজ করে। তানহা লিজার কাছে আছে। তে রুম থেকে বের হয়ে লিজার রুমের উদ্দেশ্যে বের হয়। যাওয়ার পথে জাঙ্কুকের সাথে মুখোমুখি দেখা হয়ে যায় তের। তে জাঙ্কুককে ইগনোর করে পাশ কাটিয়ে চলে যায়। তে যাওয়ার দিকে তাকিয়ে মাথা চুলকে হাসে জাঙ্কুক, কারণ আর মাত্র কয়েকদিন পর তে শুধু তার হবে, তার পাশানি শুধু তার হবে। ভাবতেই খুশিতে চোখ ঝলমল করে ওঠে। কিন্তু তার স্বপ্ন কি পূরণ হবে? তেকে কি রাজি করাতে পারবে? জাঙ্কুক লক্ষ্য করেছে তের চোখ মুখ ফোলা, চোখ দুটি লাল টকটকে হয়ে আছে। নিশ্চয়ই তার মতো নির্ঘুম রাত কাটিয়েছে। তে লিজার রুমে এসে দেখে তার মেয়ে লিজার সাথে খেলা করছে। তানহা, এদিকে আসো। মায়ের কণ্ঠ পেয়ে তানহা তার মায়ের কাছে ছুটে যায়, ঝাঁপিয়ে কোলে উঠে পড়ে। তানহাকে নিয়ে রুম থেকে বের হয়ে আসে। সামনে বের হতেই দেখতে পায় জাঙ্কুক এখনো সেখানে দাঁড়িয়ে আছে। পাপা! হঠাৎ তানহার ডাক শুনে পেছনে ঘুরে তাকায় জাঙ্কুক। জাঙ্কুকের ঠোঁটের কোণে জড়া হাসি। তে অবাক হয়ে মেয়ের দিকে তাকায়। তানহা আবারও পাপা বলে ডেকে ওঠে। জাঙ্কুক এগিয়ে আসছে। তে চোখ রাঙিয়ে মেয়ের দিকে তাকিয়ে, উনি তোমার পাপা নয় তানহা, উনি তোমার মামা হয়। তের কথার পরিপ্রেক্ষিতে জাঙ্কুক বলল, তোমার মাম্মা মিথ্যা কথা বলছে, আমি তোমার বাবা। জাঙ্কুকের কথা হেসে দেয় তানহা, হাত বাড়িয়ে দেয় যাওয়ার জন্য। জাঙ্কুক নেওয়ার জন্য হাত বাড়ালি সরে দাঁড়াইতে সরে গিয়ে বলল, খবরদার জাঙ্কুক ভাইয়া, বাজে কথা বলবেন না। আমার মেয়েকে তুমি নিবে না, ও তোমার কেউ না। ওর মাও আমি, পাপাও আমি। আমার মেয়েকে আমার মতো করে মানুষ করতে দাও, আমাদেরকে শান্তিতে থাকতে দাও। তুমি অন্তত আমার সামনে এসো না, আর তোমাকে দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তে লাস্ট কথা শুনে জাঙ্কুকের মুখ কালো হয়ে যায়। তে তাকে এতটা অপছন্দ করে তবে ব্যাপার না, সে ঠিকই ম্যানেজ করে নিবে। জাঙ্কুক কষ্টটা লুকিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, তুই যাই বলিস না কেন, আমি কিছু মনে করব না, সব কিছু সহে নেব, তুই শুধু আমার হয়ে যা। তে জাঙ্কুকের কথা ইগনোর করে সে তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়। চারপাশে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, ধরনের বুকে অন্ধকার নেমে এসেছে। নিজের রুমের ব্যালকনিতে বসে মেয়েকে ঘুম পড়াচ্ছে। তানহা মায়ের কোলে গুটিসুটি হয়ে ঘুমোচ্ছে। তে মেয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার মেয়েটাই তার একমাত্র বেঁচে থাকা অবলম্বন। তে তানহাকে বিছানায় শুয়ে দেয়, তারপর ব্যালকনিতে চলে আসে। একটু পর জাঙ্কুক আসে তের রুমে। সে আজ তাড়াতাড়ি ডিউটি থেকে ফিরেছে। সে উকি ঝুঁকি দিয়ে দেখতে পায় তানহা বিছানায় ঘুমাচ্ছে। জাঙ্কুক বাঁকা এসে ব্যালকনিতে পা বাড়ায়। তে মনোযোগ দিয়ে ফোন দেখছে। জাঙ্কুক ধীর পায়ে এগিয়ে আসে, পেছন থেকে এসে তের ফোন ছো মেরে নিয়ে যায়। আচমকা এমন হয় চমকে ওঠে তে, অবাক হয়ে পেছনে ঘুরে জাঙ্কুকের দিকে তাকায়। তে কিছু বলছে না দেখে জাঙ্কুক নিজেই বলে উঠল, কথা বলবি না আমার সাথে? কি রে, কিছু বলছি তো। জাঙ্কুক তের চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকায়। তে চোখ সরিয়ে নেয়। জাঙ্কুক এখনো তাকিয়ে আছে। বিয়ে করবি না আমায়? দেখ, তুই যতই না না করিস না কেন, আমি কিন্তু তোকেই বিয়ে করব। আমার মনের বিরুদ্ধে গিয়ে তুমি আমাকে বিয়ে করবে জাঙ্কুক ভাইয়া? সহসা তের কথায় চুপ হয়ে যায় জাঙ্কুক। তারপর ভাবুক হয়ে বলল, মোটেও না, আমি তোর মনের ইচ্ছেতেই তোকে বিয়ে করব। কিভাবে? আমি তো রাজি না। তের কথায় পাখা এসে বলল, ভালোবাসা দিয়ে। বাট শোনো জাঙ্কুক ভাইয়া, আমি তোমাকে ভালোবাসি না। তাহলে কেন এমন করছো? আমি খুব ভালো আছি, আমাকে ভালো থাকতে দাও না প্লিজ। কেন আমার লাইফে ঢুকে আমার জীবনটা এলোমেলো করতে চাইছো? তুই কেন বুঝতে চাইছিস না তে? তোকে আমার প্রয়োজন, তোকে আমি ভালোবাসি। তুই আমাকে বিয়ে করলে তানহা একটা বাবা পাবে, আমি তানহার মা বাবা। আমাদের যে সম্পর্কটা আছে সেটা অন্তত নষ্ট করবেন না। আমি আর কোনো সম্পর্ক হারাতে চাই না। তোর সব কথাই মানলাম, কিন্তু আমাকে বিয়ে করলে কোনো সম্পর্ক নষ্ট হবে না, আমি তোকে বলছি। আমি এত অজুহাত শুনতে আসিনি। তোকে বিয়ে করবো মানে বিয়ে করবই। দিস ইজ মাই ডিসিশন। এখন তুই কি করবি আর কি করবি না আই ডোন্ট কেয়ার, বুঝেছিস? না বুঝলে তোর এই মোটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেই। বলে জাঙ্কুক রুম থেকে বেরিয়ে যায়। তে জাঙ্কুকের যাওয়ার দিকে বিস্ময়ে তাকিয়ে রয়েছে। রাতের খাবার টেবিলে সবাই খেতে বসেছে। হুট করেই জাঙ্কুক বলে উঠল, বাবা, আমি তেকে বিয়ে করব, তোমরা বিয়ের ব্যবস্থা করো। জাঙ্কুকের কথায় সবাই বিষম খাওয়ার মতো জাঙ্কুকের দিকে তাকায়। বেশি অবাক হয়েছে তে। আর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি বলছো জাঙ্কুক? যা বলছি ঠিকই বলেছি। তে বিয়েতে রাজি, তোমরা বিয়ের ব্যবস্থা করো। জাঙ্কুক ভাইয়া যা বলছে সব মিথ্যে, আমি বিয়ে করতে চাই না। তের কথায় জাঙ্কুক বলল, তুই এখন এই কথা বলছিস কেন? একটু আগেই না বললি তুই আমাকে বিয়ে করতে চাস? বাট
আমি কখন বললাম? তুমি নিশ্চয়ই জেগে জেগে স্বপ্ন দেখছো। দেখতে বাসার সকলেই রাজি, তাহলে তোর সমস্যা কোথায়? জাঙ্কুকের মা তের কাঁধে হাত রেখে বলল, আমার ছেলেকে বিয়ে করে নিয়ে তে মা। তে আশ্চর্য হয়ে গেছে তার চাচির কথায়। বড় মা, তুমিও বলছো? তোমার তো রাজি হওয়ার কথা না, তাহলে তুমি এই কথা বলছো কেন? শোন মা, আমি জানি তুই অবাক হচ্ছিস, তুই হয়তো এটাই ভাবছিস আমি কেন তোকে জাঙ্কুকের বউ হিসাবে মেনে নিচ্ছি। তাহলে শোন, আমিও প্রথম সেদিন জাঙ্কুকের মুখে তোর কথা শুনলাম জাঙ্কুক তোকে ভালোবাসে, তখন খুব অবাক হয়েছিলাম, সাথে প্রচণ্ড রাগও হয়েছিল। তখন থেকে আজ 2 দিন আমি অনেক ভেবেছি, কখনো মনে হয়েছে এটা কখনোই সম্ভব না, আবার কখনো মনে হয়েছে কেন সম্ভব নয়। শেষমেশ অনেক ভেবেই আমি সিদ্ধান্ত নিলাম জাঙ্কুক যেহেতু তোকে ভালোবাসে, আর জাঙ্কুকের খুশিতেই আমাদের খুশি, এতে সকলেই ভালো থাকবে। আর আমার মনে হয় না এতে তোর আব্বু আম্মুর কোনো সমস্যা আছে। এতে তুইও একটা সুন্দর জীবন পাবি, তানহাও একটা বাবা পাবে, এটাই তো অনেক। তুই কি সত্যি জাঙ্কুককে বিয়ে করতে চাস না? তিয়ার কাছ থেকে কোনো উত্তর না পেয়ে জাঙ্কুক বিরক্ত হয়ে তিয়ার হাত ধরে টেনে সেখান থেকে ছাদে নিয়ে যায়। জাঙ্কুক ভাইয়া, কি করছো? হাত ছাড়া বলছি, এখানে আনার মানেটা কি? জাঙ্কুক তিয়ার হাত ছেড়ে নিজের কপালে হাত বুলিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করে। আপনার মধ্যে লজ্জা বলতে কিছু নেই? ওভাবে বড়দের সামনে থেকে টেনে আনলেন কেন? আমি যদি মুখ ফসকে সবার সামনে বেফাঁস কথা বলে ফেলি, তখন এর থেকেও বেশি লজ্জা পেতি তুই। এই জন্যই সকলের সামনে থেকে তোকে সুন্দর করে টেনে আনলাম। তুই রুক্ষ কণ্ঠে বলে উঠল, তোমার এত এত ড্রামা আমার জাস্ট অসহ্য লাগছে জাঙ্কুক ভাইয়া, প্লিজ বন্ধ করুন এসব, আমি আর নিতে পারছি না। আমি তোকে ভালোবাসি রে, আর ভালোবাসার জন্য মানুষ কি না করে, আমি এইটুকু করাতেই তোর অসহ্য লাগছে? আমি নিহাতি ভালো ছেলে না হলে তোকে তুলিয়ে নিয়ে কাজে অফিসে গিয়ে বিয়ে করে নিতাম, কিন্তু সেটা করলাম না, কারণ আমি চাই তোর সম্মতিতেই আমাদের বিয়েটা হোক। জাঙ্কুকের এই করুণ দৃষ্টি, আকতি মিনতি তীর হৃদয়কেও ব্যথিত করছে। সে অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিল, হ্যাঁ আমি বিয়ে করব। তীর কথায় চমকে তাকালো জাঙ্কুক, খুশিতে চোখ ঝলমল করে, আচমকা তেকে জড়িয়ে ধরে। তে ঘাবড়ে গেল, তে নিজেকে সামনে নেয়। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে বলে উঠল, আমি খুব খুশিতে, আমার লাইফের বেস্ট একটা দিন এটা। আমি তোকে কথা দিচ্ছি, কখনো তোকে কাটতে দেব না, সব সময় হাসি খুশি রাখবো, আমার ভালোবাসা দিয়ে তোর সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেব। তে আলতো করে জাঙ্কুকের পিঠে হাঁটা রাখে। তের চোখে জল, জাঙ্কুক খুশিতে কাঁদছে। তের চোখের এক ফোঁটা পানি জাঙ্কুকের ঘাড়ে পড়ে। হঠাৎ করে জাঙ্কুক তের থেকে সিটকে দূরে সরে যায়, অপরাধী ন্যায় বলে উঠল, সরি তে, তোর অনুমতি ছাড়াই তোকে টাচ করেছি, জড়িয়ে ধরেছি। জাঙ্কুকের কথা হেসে উঠল তে, একটু আগে যে হাত ধরে টেনে আনলেন তখন মনে ছিল না? জাঙ্কুক মাথা চুলকে না বলে উঠল। জাঙ্কুক হাসছে, জাঙ্কুকের হাসির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তে, মনে মনে ভাবে এই বলাটা আগে বললে সবকিছু সুন্দর হতে জাঙ্কুক ভাইয়া, কিন্তু কি করার, ভাগ্যে যা থাকবে তাই তো হবে। আমার মতো একজন আনলাকি পার্সনকে নিজের সবটুকু দিয়ে ভালোবেসে আগলে নিচ্ছেন। আজ পর্যন্ত আপনি হয়তো আমার ভাগ্যে ছিলেন। রাতটা কোনো মতে কেটে যায়, এরপর কেটে যায় 2 থেকে 3 দিন। এর মধ্যে বিয়ের আয়োজনও শুরু হয়ে যায়। খুব সাদামাটা ভাবি বিয়েটা হবে দুজনের। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। তে সিম্পল সেজেছে, যেটুকু সেজেছে সবটুকু লিজা সাজিয়ে দিয়েছে। সকালে জাঙ্কুক নিজে গিয়ে তীরের জন্য বিয়ের শাড়ি কিনে এনেছে, দুজনের সাথে ম্যাচিং করে তানহার জন্য জামা কিনেছে। তানহা তো মহা খুশি, জাঙ্কুকের হাত ছাড়ছে না, সবসময় জাঙ্কুকের সাথে আছে সে। রাত 9টার দিকে তে আর জাঙ্কুকের বিয়ের কাজ সম্পূর্ণ হয়। দেখতে দেখতে রাত গভীর হয়। তানহা অনেক আগে ঘুমিয়ে গেছে, বাড়ির সকলে শুয়ে পড়েছে। তে নিজের রুমেই ছিল, এখন সে জাঙ্কুকের রুমে এসেছে। জাঙ্কুকের রুমে পা বাড়ায়, তের শরীর কেঁপে ওঠে। এতদিন যাকে ভাইয়া বলে এসেছে, আজ থেকে সে তার স্বামী। জাঙ্কুক বেলকনিতে দাঁড়িয়ে তের জন্য অপেক্ষা করছে। তানহা তার রুমে ঘুমিয়েছে। তে বিছানায় গিয়ে তানহাকে জড়িয়ে ধরে অসংখ্য চুমু খায়, চোখ বন্ধ করে মেয়ের মুখের সাথে মুখ লাগিয়ে থাকে। কিছুক্ষণ পর বিছানা থেকে উঠে বেলকনিতে যায়। তে ধীর পায়ে গিয়ে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ায়। দুজনেই চুপ। তের অস্বস্তি হচ্ছে, হওয়ারই কথা, স্বাভাবিক হতে একটু সময় তো লাগবেই। জাঙ্কুক একটু গলা ছেড়ে বলল, তে আমি জানি তোর মানিয়ে নিতে সময় লাগবে, যতটা সময় লাগবে নে, আমার কোনো সমস্যা নেই। আমার শুধু একটাই চাওয়া, তুই কখনো আমার হাত ছাড়িস না, আমাকে ছেড়ে কোথাও যাস না। তুই কোনো উত্তর দিতে পারছে না, তার চোখ ছলছল হয়ে উঠছে।
এই মানুষটা তাকে কত ভালোবাসে। নিজেকে সামনে বিড়বিড় করে বলে উঠল, ছেড়ে যাবো না জাঙ্কুক ভাইয়া। জাঙ্কুক মেয়েকে রাগ দেখিয়ে বলল, এই শোন, তুই ভুলে যাস না, আজ থেকে আমি তোর স্বামী। এখন থেকে জাঙ্কুক ভাইয়া বলে ডাকবি না। এই ভাইয়ের একটা শুনি না আমার রাগ উঠে যায়। তে জাঙ্কুকের কথা নিজের অজান্তে হেসে দেয়। জাঙ্কুক তের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, তোকে একটু জড়িয়ে ধরি। তে কিছু বলে ওঠার আগেই জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। তেও জাঙ্কুকের পিঠে হাতে রাখে। তার মুখে হাসি ফুটে ওঠে। জাঙ্কুক তেকে এতটা শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিয়েছে যে মনে হচ্ছে ছেড়ে দিলে তে পালিয়ে যাবে। এভাবে কতক্ষণ গেল তাদের জানা নেই। অতঃপর তেকে ছেড়ে জাঙ্কুক বলে উঠল, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। তে সম্মতি জানিয়ে তানহার পাশে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু জাঙ্কুক তের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেটাতে হাড়ে হাড়ে টের পাচ্ছে। এতে যেন তার হার্টবিট আরো বেড়ে গেছে। একটু অস্বস্তি হচ্ছে বোধ হয়। জাঙ্কুক বুঝতে পেরে সাথে সাথে নজর সরিয়ে নেয়। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে এসে তানহার বিপরীত পাশে শুয়ে পড়ে। তানহা তাদের মধ্যেই ঘুমায়। নতুন সকালের সূচনা হয়। গভীর ঘুমে আচ্ছন্ন জাঙ্কুক আর তে। তানহা ঘুম থেকে উঠে মাঝখানে বসে পড়ে। একবার তাকায় জাঙ্কুকের দিকে, একবার তাকায় তের দিকে। আজ তার খুশির দিন, কারণ তার বাবা মা আর সে একসাথে ঘুমিয়েছে। তানহা তার মায়ের গালে চুমু খেয়ে তার বাবাকে জড়িয়ে ধরে। তে চোখ খুললে দেখতে পায় তার মেয়ে জাঙ্কুককে জড়িয়ে ধরে আছে। বাহ, বাবাকে পেয়ে মাম্মামকে ভুলেই গেলি। জাঙ্কুকও কিছুক্ষণ আগে চোখ মেলেছে। সে মিটমিট করে হাসছে। তানহার একটা বাবার প্রয়োজন ছিল, যেটা সে পেয়েছে এখন। কেউ কারো জায়গা কোনোদিন নিতে পারে না। দিন শেষে একটা বাচ্চার বাবা মায়ের দুজনেরই প্রয়োজন আছে। তে দীর্ঘ শ্বাস ফেলে তানহার কপালে চুমু খেয়ে সম্মতি জানালো। সেই সুযোগে জাঙ্কুকও তের কপালে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিল। তে অবাক হয়ে গেল, লজ্জাও পেল বটে। সে সাথে সাথে ফ্রেশ হতে চলে গেল। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। জাঙ্কুক আর তের সম্পর্ক ভালোর দিকে এগোচ্ছে। তে সবকিছু আস্তে আস্তে মেনে নিচ্ছে। জাঙ্কুকও তের মন জয় করার পুরোপুরি চেষ্টায় আছে। দেখতে দেখতে লিজার বিয়ের দিন চলে এসেছে। বাড়িটা এখন উৎসব মুখর হয়ে আছে। জাঙ্কুক আয়নার সামনে রেডি হচ্ছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। কিরে পাশানি, কই তুই? তাড়াতাড়ি আয়। কিছুক্ষণের মধ্যে তে রুমে প্রবেশ করে। এই যে শুনুন, আপনি আমাকে এই নাম ধরে ডাকেন কেন? তে কথা বলতে বলতে রুমে প্রবেশ করে। তে আজ শাড়ি পরেছে, যেহেতু তার বোনের বিয়ে। সেজেছেও বটে। জাঙ্কুক তের মাথা থেকে পা পর্যন্ত দেখে তার মুখ বন্ধ হয়ে যায়। সে দৃষ্টি সরাতে পারছে না তের উপর থেকে। তে জাঙ্কুকের সামনে এসে জিজ্ঞাসা করে, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? জাঙ্কুক পরে এক টানে নিজের সাথে মিশিয়ে নেয়। তের শরীরে কেঁপে উঠল জাঙ্কুকের স্পর্শে। তের কপালের চুলগুলো তের কানের পিছনে গুজে দিয়ে তের কপালে নিজের ভালোবাসার স্পর্শ এঁকে দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ভালোবাসার মানুষ যখন ভালোবাসা বুঝতে চায় না, বোঝাও না বোঝার অভিনয় করে, তখন তো তাকে পাশানেই বলতে হয়, তাই না? জাঙ্কুক তের হাতে টাইটা ধরে দিয়ে বলল, এটা পরিয়ে দাও আমাকে। বাহ, বউ পেয়ে এখন দেখি নিজে টাই পরাটাই ভুলে গেলেন। এত সুন্দরী অপ্সরার মতো বউ থাকতে নিজে কেন টাই বাঁধতে যাব? তে মুস্কি হেসে জাঙ্কুকের টাই বাঁধতে থাকে। জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকে তাকিয়ে হুট করে তের কানে ভেসে আসলো জাঙ্কুকের ফিসফিসানি কথা, তুই কি বুঝতে পারিস না আমি তোকে কতটা চাই? তের টাই বাঁধা শেষ। সে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। জাঙ্কুক ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। সেও জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুকের গলায় নিজের হাত জড়িয়ে পা দুটো উঁচু করে নিজের উষ্ঠ জোড়া জাঙ্কুকের উষ্ঠের সাথে মিশিয়ে নিল। জাঙ্কুক প্রথমে অবাক হলো, তেকে নিজের সাথে মিশিয়ে নিয়ে পরে নিজের রাজত্ব চালাতে লাগলো তের উপর। কিছু সময়ের মধ্যেই তাদের কানে ভেসে আসলো, মাম্মাম, পাপা, তোমরা কি রেডি হয়েছো? তানহার ডাক শুনি তে আর জাঙ্কুকের হুঁশ ফিরল। সাথে সাথে দুজন সিটকে দূরে সরে গেল। তে লজ্জায় সাথে সাথে রুম থেকে বেরিয়ে গেল। তানহা তার মাকে রুম থেকে বেরিয়ে যেতে দেখে তার পাপাকে জিজ্ঞাসা করলো, পাপা, মাম্মির কি হলো? জাঙ্কুক পাখা এসে তার মেয়েকে কোলে তুলে নিল। তোমার মাম্মামের মাঝে মাঝে মুড সুইং হয়, চলো আমরা এখন নিচে যাই বলি তানহাকে কোলে করে নিচে চলে গেল। এরপর কেটে গেল আরো কয়েকটা দিন। জাঙ্কুকের বুকে মাথা দিয়ে শুয়ে আছে তে। জাঙ্কুক তের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তানহা আজ তার দাদির কাছে ঘুমিয়েছে। তে হুট করেই বলে উঠল, জাঙ্কুক ভাইয়া, আপনি কেন আমার জীবনে আগে আসলেন না? এটাই হয়তো ভাগ্যের নিয়তি ছিল তে। এখানে আমাদের কারো হাত নেই। আমাকে ভালোবাসিস? তে চুপ করে রইল।
আমি কি স্বাধীনতাকে পাশানি বলি? এখনো তুই আমাকে বুঝলি না, ভালোবাসলি না। বউ ভালোবাসা বোঝে না তাই তাকে পাশানি বলি। তাই মুখ টেপে হেসে বলল, বউ তো তার বরকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে, বর কি তা বোঝে না? জাঙ্কুক চমকে তাকালো তেয়ের দিকে। তেয়ের হাত দুটো ধরে বলে উঠল, সত্যি বলছিস ভালোবাসিস আমাকে? হ্যাঁ তো। জাঙ্কুক তেকে শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। এতদিনের সাধনা অবশেষে পূর্ণতা পেতে চলেছে। তেও জাঙ্কুককে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ভেসে আসলো তেয়ের কানে জাঙ্কুকের নেশা ভরা কণ্ঠ, বউ আজকে তুই সম্পূর্ণভাবে আমার হবি, আজ আমার মতো করে ভালোবাসতে দিবি তোকে? জাঙ্কুকের এহেন কথায় তেয়ের শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। সে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে জাঙ্কুকের চোখের দিকে তাকালো। জাঙ্কুকের চাহনি আজকে সম্পূর্ণই আলাদা। সে বুঝতে পারছে জাঙ্কুক কি চাইছে। সে মুচকি হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। তেয়ের সম্মতি পেয়ে জাঙ্কুক নিজের অধৈর্যরা তেয়ের অধরে ডুবিয়ে দিল। তেও আস্তে আস্তে সাড়া দিতে লাগলো জাঙ্কুকের স্পর্শে। জাঙ্কুক নিজের ভালোবাসার পরশ এঁকে দিল তেয়ের সারা দেশ জুড়ে। তেও তার স্বামীর কাছে নিজেকে সমর্পণ করে দিল। আর এই গল্পের সমাপ্তি এখানেই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমরা।